হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি নিউকেন্দা গ্রামের মহাপ্রভু সেবাশ্রমে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এখানে বিরাট একটা অনুষ্ঠান। সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্যই আমি এখন এখানে এসেছি নিউকেন্দা গ্রামের মহাপ্রভু সেবাশ্রমে। তাহলে কবে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং কতদিন থাকছে অনুষ্ঠান, কি উপলক্ষেই বা হচ্ছে এই অনুষ্ঠানটি, সবকিছু কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এটা হচ্ছে ভোগ মন্দির। এখানে কিন্তু ঠাকুরের জন্য প্রত্যেক দিন ভোগ তৈরি করা হয়। আর এটা হচ্ছে ভোজনালয়। যে সমস্ত দর্শনার্থীরা প্রত্যেক দিন এসে থাকেন এই আশ্রমটিতে, তারা যদি ভোগ খেতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে কিন্তু এই ভোজনালয়ে তাদেরকে ভোগ খাওয়ানো হয়। এই ভোগ মন্দিরটাতে রয়েছে দুটি মাটির চুলো, জলের ব্যবস্থা আছে। প্রত্যেক দিন ঠাকুরের জন্য ভোগ তৈরি করা হয় এখানে। এই যে রাস্তাটি তোমরা দেখছো, এটা মেন মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু আমরা যাব সামনের দিক দিয়ে। চলো তাহলে তোমাদেরকে এবার ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই। কেন্দা গ্রামের এটা হচ্ছে সব থেকে বড় একটা আশ্রম। আর এখানে যিনি মেন পুরোহিত, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা প্রায় আজ বহু বছর ধরে এই আশ্রমটিতেই কিন্তু পুজো করে আসছেন। কোনোদিন সেরকমভাবে কিন্তু কোনো ভিডিও করা হয়ে ওঠেনি আমার, তাই ভাবলাম আজকে তোমাদেরকে কিছু তথ্য জানানো যাক। এই হচ্ছে ঠাকুরের মূর্তি, মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ এবং দুধারে রয়েছে মহাপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার বাবা। মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের কিছু আকর্ষণীয় লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রাঙ্কনের মাধ্যমে। আচ্ছা, এবার তোমাদের বলি এই অনুষ্ঠানটা কি জন্য হচ্ছে, কবে থেকে অনুষ্ঠান শুরু হবে। শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মতিথি পালন উপলক্ষে বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে, যেটা প্রতি বছরই পালন করা হয়ে থাকে। চলো এবার এনার মুখ থেকে শুনে নেওয়া যাক অনুষ্ঠানটি কবে হচ্ছে। কবে থেকে প্রোগ্রাম হচ্ছে? আগামী শনিবার থেকে 22 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি রবিবার। 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি রবিবার। আচ্ছা, 23 ফেব্রুয়ারি থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের মহাপ্রভু সেবাশ্রম। এই মহাপ্রভু সেবাশ্রমে প্রতি বছরই অগণিত মানুষ আসে এবং আমাদের এই মহোৎসব হয় নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে। তো এই বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, সেই জন্যে এই ডেটটাকে আমাদের 23 ফেব্রুয়ারি করা হয়েছে। 23 ফেব্রুয়ারি মহা সমারোহে আমাদের এই মন্দির প্রাঙ্গণে অনেক কিছু হবে। নাম, গান, কীর্তন, আবৃত্তি, অঙ্কন ইত্যাদি হবে এবং নরনারায়ণের সেবা হবে। বহু লোক এখানে এসে সেবা করে। ওই মাঠটায় মেলা বসে যায়, ওই যে ওইদিকে মাঠটা, ওই মাঠটা, সেই মাঠটা আপনাদের দিকে দেখাবো এখনই। ওই মাঠটা আপনারা দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন। মেলা প্রাঙ্গণে কী কী মেলা এসেছে, নাগরদোলা টাগরদোলা ইত্যাদি, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর সবাই অবশ্যই, সবাইকে জানানো রইল আমাদের সাদর আমন্ত্রণ। নমস্কার। এই হ্যান্ডবিলটা যে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে হ্যান্ডবিলটা একবার দেখে নেবে, এতে সবকিছু দেওয়া আছে, দিন তারিখ ঘর। এবার চলো তোমাদের দেখাই, এখানে একটা শিব মন্দির আছে। এখন উৎসবের জন্য বেশ কিছুদিন মেন মন্দিরে পুজো করা হচ্ছে না। এখন এই শিব মন্দিরটাতেই কিন্তু ঠাকুরের পুজো করা হচ্ছে। যে ঠাকুরের মূর্তিগুলি তোমাদেরকে দেখালাম ওইগুলো কিন্তু মার্বেল পাথরের মূর্তি, ওইগুলো রং করা হয়েছে এবং ওখানে ওই জন্য পুজো এখন স্টপ আছে। এখানে শিব মন্দিরেই শিব ঠাকুরেরও পুজো হচ্ছে এবং যে সমস্ত ঠাকুরগুলো ওখানে ছিল, গৌরাঙ্গ, মহাপ্রভু নিত্যানন্দ এবং রাধাকৃষ্ণের পুজো কিন্তু এখানেই করা হচ্ছে। আর বাকি মাত্র দুদিন পরেই শুরু হবে কিন্তু এখানে বিরাট একটা উৎসব। আগামী 9 ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারির 22 তারিখ 2025 শনিবার থেকেই শুরু হচ্ছে কিন্তু প্রোগ্রাম। ওই দিন দুপুর 2টোর সময় কিন্তু রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। তোমাদের বাচ্চারা যদি ইচ্ছুক হয়ে থাকে তাহলে তোমাদের বাচ্চাদেরকে তোমরা নিয়ে আসতে পারো এবং আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারো। ক্যামেরার সামনে যে মানুষটিকে তোমরা এখন দেখতে পাচ্ছ, এনার হচ্ছে এই পুরো আশ্রমটা। এই পুরো আশ্রমের মালিক হচ্ছেন ইনি। আগামী 10ই ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারি 23, 2025 রবিবার দিন কিন্তু রয়েছে সকাল থেকে পুজো পাঠ
সকালে রয়েছে মঙ্গল আরতি এবং প্রভাত ফেরি, তারপর বেলা 11টায় রয়েছে ভোগ আরতি, অন্নকূট দর্শন, ঠাকুরের ভোগ বিতরণ এবং নরনারায়ণের সেবা। হাই করে দাও তাহলে আমার ক্যামেরাতে, হাই করে দাও। হঠাৎ করে আমার একজন ফলোয়ার্স দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই দিদিভাই আমার সামনে এসে বলছিল আমার ভিডিও নাকি প্রত্যেকদিন দেখে এবং ভীষণ ভালো লাগে এবং আমার সাথে সেলফি তুলতে চাইলো। আচ্ছা দিদিভাই, তোমার নামটা তো জানা হয়নি, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার নামটা কিন্তু কমেন্টে বলে যেও অবশ্যই। এই যে তোমরা যখন আমার সামনে এসে বলো আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখো এবং তোমাদের খুব ভালো লাগে, এটা হচ্ছে সবথেকে বড় একটা পাওনা। আশ্রমের সামনেই রয়েছে কিন্তু বিরাট বড় একটা মাঠ, যেখানে কিন্তু মেলা বসানো হবে। এখানে এখন কিছু কিছু দোকানদানি বসতে শুরু হয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলনাটাকে লাগানো হচ্ছে। নাগরদোলনা চড়তে কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। আর 1-2 দিনের মধ্যেই কিন্তু এখানে সমস্ত দোকানদানি এবং দোলনা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে দেখা হয়ে গেল। ওরা নাকি আমার ভিডিও প্রত্যেকদিন দেখে এবং ওদের খুব ভালো লাগে। এই যে আমার ভিডিও অনেক অনেক মানুষজন দেখে, অনেক অনেক মানুষের কাছে পৌঁছায়, এতে আমি ভীষণ পরিমাণে খুশি। তোমাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। আচ্ছা এবার তোমরা বলো তো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো? এই ছোট ছোট মেয়েগুলো অনেক ভালো, ওদের সাথে আমি একটুখানি গল্প করে নিলাম। আরও একবার তোমাদের বলে দিই, ফেব্রুয়ারি 23 রবিবার দিন 2025 থাকছে এখানে বিরাট বড় রকম উৎসব। তোমরা সবাই এসো, তোমাদের আশাটা একান্তই কাম্য। ওই দিন কিন্তু দুপুরবেলায় খিচুড়ি খাওয়ানো হবে প্রত্যেক মানুষকে। তাহলে কেন্দ্রাগ্রামের মহাপ্রভু সেবাশ্রমটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। টাটা, বাই বাই।